আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক হার্ডওয়্যার পরিচয়। ইন্ট্রোডিউস দ্য বেসিক হার্ডওয়্যার অফ দ্য কম্পিউটার, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। প্রথমেই অনেকে দেখায় যে মনিটর, কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, এইসব। আজকে আমি যেটা প্রথমেই দেখাবো, ভেরি ইন্টারেস্টেড, সেটা হচ্ছে প্রসেসর, দ্য হার্ট অফ দ্য কম্পিউটার। এটা হচ্ছে একটা প্রসেসর। এই প্রসেসরটার দেখো এইখানে অনেক রকমের ইনফরমেশান দেওয়া আছে। এই জায়গাটাতে অনেক রকমের ইনফরমেশান দেওয়া আছে। এই যে ইনফরমেশানগুলো দেওয়া আছে ভালো করে দেখে নাও। এই ইনফরমেশানগুলো অনুযায়ী হার্ডওয়্যারের এই প্রসেসরটার রেকটিফিকেশন বা পরিচয় আমি এখান থেকে পেয়ে যেতে পারি, যে একটা প্রসেসর কত, কোন জেনারেশনের, কত গিগাহার্জ, কোন কোম্পানির, কোন মডেলের, সমস্ত কিছু এখানে এর ওপরে দেওয়া আছে, সমস্ত কিছু। তো এইখান থেকে যদি আমি দেখতে চাই, তো এই প্রসেসরটা পেন্টিয়াম G2020 প্রসেসর, আর এর জেনারেশন হচ্ছে 2, আর এর গিগাহার্জ হচ্ছে 2.90। ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসর। এরকম দেখতে হয় ডুয়েল কোর প্রসেসর। i3ও এরকমই দেখতে হয়, i5ও এরকম দেখতে হয়, হয়তো একটু বড় হবে, হয়তো একটু চওড়া হবে। আর এই যে নচ, প্রসেসরের এই দুটোকে বলা হয় নচ। যেটা অনুযায়ী মাদারবোর্ডে ও বুঝতে পারে। আর এই যে প্রসেসরটাকে দেখছো, এটাকে বলা হয় পিনলেস অ্যারে। পিনলেস প্রসেসর মানে এর আগেকার দিনে প্রসেসরগুলোর ওপরেই, মানে এইখানেই পিন থাকতো। এখন তৈরি হচ্ছে মাদারবোর্ডে পিন দেওয়া থাকে, পিন গ্রিড মাদারবোর্ড, আর পিনলেস, যাতে প্রসেসরের পিনগুলো ভেঙে না যায় তার জন্য এইরকমভাবে প্রসেসরের ডটেড কানেকশন দেওয়া হয়। এই প্রত্যেকটা সাইন কিন্তু পুরোটাই সোনা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কত ভরি কি না ভরি বলতে পারবো না, বাট সোনা, এইটুকুনি বলে দিলাম। আর এই হচ্ছে ব্যাপার। সেটা আরেকটা কথা, সেটা হচ্ছে কি না, এই প্রসেসরগুলো এই যেহেতু পিনলেস, তার জন্য না খারাপ খুব কম হয়। প্রসেসর খারাপ খুব কম হয় না যে বলবো না, বাট চান্সেস 5% 10%-এর কাছাকাছি, এবং এর লংজিভিটিও খুব বেশি হয়। এরপরে আসি মাদারবোর্ডের সাথে, কারণ মনিটর আর কিবোর্ড ছোটোবেলা থেকে একটা বাচ্চা ছেলেও দেখে আসছে, ওটাকে দেখানো বা ফলো করে এটা মনিটর, এটা বলার দরকার আমার মনে হয় না পড়বে বলে। তো দ্যাটস ওয়াই আমি এখানে যাচ্ছি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের এটাকে বলা হয় প্রসেসর ফ্যান। এইটা র্যাম, এটাকে বলা হয় র্যাম। একটু খুলে দেখাই র্যাম যে জিনিসটা। দেখো এখানেও র্যামের কয়েকটা ট্যাগ দেওয়া আছে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। র্যামের কয়েকটা ট্যাগ দেওয়া আছে। 1 GB র্যাম, 800 এখানে হচ্ছে তার এফএসবি দিয়ে কি বোঝা যায় যে র্যামের কোন জেনারেশনের। ধরো এখানে লেখা নেই, যেমন এই র্যামটা কোন জেনারেশনের মধ্যে, DDR2, DDR1, DDR3, DDR4 কোন জেনারেশনের। এই এফএসবিটা দেখলে আমরা বুঝতে পারবো, বিকজ অফ DDR3 বা DDR2 বা DDR1 বা DDR4 এখন নিউ জেনারেশনের, এদের প্রত্যেকটার একটা নিজস্ব এফএসবি আছে। তো এর কি কোনটা কার কত এফএসবি সেই অনুযায়ী আমি জানতে পারি। যেমন 667 থেকে শুরু করে 800 অবধি DDR2। আবার যদি তুমি 1033, 1062 ধরো, সেটা DDR3। 1033-এর ওপর থেকে সেটা DDR4-এ গিয়ে দাঁড়িয়ে যায়। তো এই রকম দেখতে হয় DDR2 র্যাম। আমি আজকে নর্মাল বেসিক জিনিস দেখাচ্ছি, তাই নর্মাল বেসিক কনফিগারেশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এরকম দেখতে হয় র্যাম। এই র্যাম যখন আমি এখানে লাগাচ্ছি, দেখো মাদারবোর্ডের এখানেও একটা নচ আছে, ঠিক আছে। সেই নচে মিলে গেলেই, ঠিক দেখো এইটাকে, এখানেও একটা নচ আছে, আর এই মাদারবোর্ডের এখানেও একটা নচ আছে। এই দুটোকে যদি সমানভাবে এরকমভাবে লাগিয়ে দিয়ে প্রেস করে দেওয়া হয়, তাহলেই এটা আটকে যাবে, আর কোনো প্রবলেম হবে না। কী করে বললাম, নর্মাল এইটাকে নিয়ে আবার দেখাচ্ছি। নর্মাল এটাকে দিয়ে এই জাস্ট এরকমভাবে আটকে দিচ্ছি, নচে যেন মিলে যায়, এই প্রেস হয়ে গেল।
ঠিক আছে, দুদিকটা ধরে এরকম প্রেসার, দুটো ক্লিপ অটোমেটিক্যালি আটকে যাবে। কোনো গাইড জোরের ব্যাপার নেই, জাস্ট প্র্যাকটিক্যালি কাজ করলেই এই কম্পিউটার আমরা দাঁড় করাতে পারবো, মানে তৈরি অ্যাসেম্বল করতে পারবো, আমাদের ভাষায় দাঁড় করানো বলা। তো যাই হোক, এইখানে একটুখানি আসতে হবে, সেটা হচ্ছে এই যে পার্টটা, এই পার্টটাকে ফ্রন্ট প্যানেল বলা হয়। এই যে এতগুলো দেখতে পাচ্ছ, এই এতগুলো কি আছে, এই পার্টটাকে বলা হয় ফ্রন্ট প্যানেল। ফ্রন্ট প্যানেল, ঠিক আছে। আমি একটু প্রসেসরটা সরিয়ে দিই, নাহলে ডিস্ট্র্যাক্ট করবে প্রসেসরটা আমি এখানে রেখে দিই, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ফ্রন্ট প্যানেল। ফ্রন্ট প্যানেলের এই যে দুটো দেখো, এখানে যদি টাচ করি আমি এইটা দিয়ে, দেখো পাখাটা ঘুরতে শুরু করে দিচ্ছে, দেখেছো পাখাটা ঘুরতে শুরু করেছে, দেখো কিছুক্ষণের মধ্যেই পাখাটা ঘুরতে শুরু করবে। তার মানে কি হলো, কম্পিউটারটা অন হয়ে গেল। এই যে ফ্রন্ট প্যানেলের কাজটা কি হচ্ছে, ফ্রন্ট প্যানেলের মধ্যে পাওয়ার বাটন থাকে, যেটা ওই আমরা সিপিইউর বাটন প্রেস করে অন করি। তারপরে এলইডি এলসিডির, এইগুলো হচ্ছে এলইডি এলসিডি, এটা হার্ড ডিস্কের ল্যাম্প। আর এই যে দেখতে পাচ্ছ এইখানটা, ভালো করে দেখবে, এই যে এইখানটা, এই যে এই দুটো পিন যেগুলো আছে, এই লম্বা লম্বা পিনগুলো, এই সমস্ত পিনগুলো এক একটা কি, এই সমস্ত পিনগুলো এক একটা হচ্ছে এক এক রকমের ফাংশনেবল পিন। যেমন এটা রিস্টার্টের, এটা পাওয়ারের, এটা এলইডির, এটা হার্ড ডিস্কের, এইরকম। এই জিনিসটাকে পুরোটাকে বলা হয় ফ্রন্ট প্যানেল, এটাকে বলা হয় ফ্রন্ট প্যানেল, এটাকে বলা হয় ফ্রন্ট প্যানেল। আমি ইউজ করছি আসুস K5KPL এর AMR AMPS-A। কার এটা মডেলটা, এই মাদারবোর্ডটা কি না, মাদারবোর্ডটা তো পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ডের ওপর তৈরি। তো এটা কোন কোম্পানি তৈরি করেছে, আসুস। কোত্থেকে জানলাম, ঠিক মাদারবোর্ডের এখানে লেখা আছে। তাহলে এই যে জিনিসগুলো লম্বা লম্বা, এগুলো কি না, এগুলো হচ্ছে এখানে নিয়ে এসো, এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা একটা করে, এটা হচ্ছে ভিজিএ বা গ্রাফিক্স কার্ড স্লট, এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের স্লট। এটা হচ্ছে পিসিআই স্লট। পিসিআই স্লটে পেরিফেরাল, যেমন ল্যান্ড কার্ড খারাপ হয়ে গেল, ল্যান্ড কার্ড একটা বসিয়ে দিলাম, বা ভিজিএ কার্ডও এখানে, ভিজিএ কার্ড নট গ্রাফিক্স কার্ড, ভিজিএ কার্ডও এখানে বসানো যায়, বা সাউন্ড কার্ড এখানে বসানো যায়। এটা কিন্তু গ্রাফিক্স কার্ডের স্লট, এখানে গ্রাফিক্স কার্ড বসানো যায়, ঠিক আছে। এরপরে আছে এটা প্রসেসর ফ্যান, আগেই বলেছি। এইটা হচ্ছে সম্পূর্ণটা ব্যাক প্যানেল, এই যে আমি লাগিয়ে রেখেছি, এইটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ব্যাক প্যানেল। যেমন এই যে এই আইকনগুলোকে যদি আমি বলি, এই দেখো ভালো করে দেখো, এইটা হচ্ছে মাউস পোর্ট, কার, PS2। এখানে কিবোর্ডটা আমি লাগিয়ে রেখেছি, এটা কিবোর্ডের, এটা মনিটরের, এটা হচ্ছে কি না, এইটা হচ্ছে প্রিন্টারের স্লট, সিরিয়াল পোর্ট বলা হয়, এটা হচ্ছে প্রিন্টারের স্লট, এটা সিরিয়াল পোর্ট বলা হয়। এখানে ভিজিএটা লাগানো আছে, মানে এটা ভিজিএ পোর্ট। এগুলো ইউএসবি, যেটা আমরা আগে থেকেই জানি, এটাকে ল্যান পোর্ট বলা হয়। আর এগুলো সব ইউএসবি, এটা হচ্ছে সাউন্ড পোর্ট। সাউন্ডের পোর্টটা না এইখানে গিয়ে ঢোকে, সাউন্ডের পোর্টটা এইখানে গিয়ে ঢোকে, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে এটা হচ্ছে ওই ডিভিডি রাইটার, ঠিক আছে, এটা দিয়ে ডিভিডি ইউজ করা যায়। আর এটা হচ্ছে এসএমপিএস। হোয়াট ইজ এসএমপিএস, এটাকে কি বলা হয়, এসএমপিএস। কেন বলা হয় এসএমপিএস, বলার কারণই হচ্ছে এই যে এটা হচ্ছে এসএমপিএস, ঠিক আছে। এই এসএমপিএস এগুলো হচ্ছে হার্ড ডিস্ক, ঠিক আছে। যেমন এইখানে একটা এক্সটার্নাল হার্ড ডিস্কও লাগানো আছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো এইখানে একটা ইন্টারনাল হার্ড ডিস্ক লাগানো আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে জিনিসগুলো আছে আর একটুখানি বলে দিই, পরে এসএমপিএসে আসবো। সেটা হচ্ছে এই যে তারটা দেখতে পাচ্ছ, একে বলা হয় সিরিয়াল বা সাটা পোর্ট, ঠিক আছে। সাটা পোর্ট বলা হয়, সাটা তার, সাটা ডেটা পোর্ট যেটা আর কি আছে, যেটা দিয়ে হার্ড ডিস্ক ডেটা মাদারবোর্ডের সাথে কানেক্টেড হয়, মাদারবোর্ড থেকে নির্দেশ যায় হার্ড ডিস্কে ডেটা স্টোর করার জন্য, সেটা হচ্ছে ডেটা কেবিল, সেটা হচ্ছে সাটা ডেটা কেবিল। এই রকম দেখতে হয় পাটা ডেটা কেবিল, দেখো এরকম মোটা, এই যে এটা দেখতে হয় পাটা ডেটা কেবিল, দেখতে পেয়েছো, এরকম দেখতে হয় পাটা ডেটা কেবিল, এরকম দেখতে হয় সাটা ডেটা কেবিল, ঠিক আছে। এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে সিমোস ব্যাটারি বসে, এখানে কি বসে, সিমোস ব্যাটারি, যেটা আমাদের টাইম, ডেট, বায়োসের ডেট অ্যান্ড টাইম, এগুলো সমস্ত কিছু রেকটিফাই করতে সাহায্য করে। এই স্লটটাকে সিমোস ব্যাটারি স্লট বলা হয়, এই স্লটটা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে যেগুলো, এগুলো সমস্ত ক্যাপাসিটার, ঠিক আছে, এগুলো পুরোটাই ক্যাপাসিটার, এগুলো ব্রিজ, হিটসিং বসানো আছে, ওকে। আর এটা তো র্যাম আগেই বলেছি। আর এসএমপিএসের পোর্টটা দেখো, এসএমপিএসের 24 পোর্টের এইখানে পড়ে, 12 ভোল্ট যেটা যায় সেটা এইখানে থাকে, 12 ভোল্টেরটা এইখানে থাকে, 24 পোর্ট বা 24 ভোল্ট যেটা মেন কারেন্ট যাচ্ছে সেটা এখানে থাকে। এবার যাই এসএমপিএস। হোয়াট ইজ এসএমপিএস? এসএমপিএস হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই, সুইচ মোড পাওয়ার সাপ্লাই,
মানে এমন একটা কানেক্টিভিটি বা এমন একটা জিনিস যেটা ধরো এটা খারাপ হয়ে যাচ্ছে বা কোনো শর্ট সার্কিট হয়েছে, এসএমপিএসটা খারাপ হয়ে যাবে, মেনলি এটা খারাপ হয় না, মাদারবোর্ড খারাপ হয় চান্সেস 50 to 60%, বাট সব থেকে বেশি খারাপ হয় এসএমপিএস। এমনভাবেই টেকনিক্যালি তৈরি করা হয়েছে যাদের ধরো ইউপিএস নেই, আর ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, যেটাই ব্যাটারি বলা হয়, অনেকে ব্যাটারি বলে, তো এই জিনিসটা নেই যে আমাদের কারেন্ট যায় না আমি লাগাইনি, বাট এটা লাগানো উচিত ফর স্টেবিলাইজেশন। কারণ আমাদের কারেন্টটা যেহেতু এসি কারেন্ট, তো এটা অল্টারনেটিভ কারেন্টের জন্য এটা আপ ডাউন করতে থাকে, কোনো সময় বেশি চলে আসতে পারে, কোনো সময় কম চলে আসতে পারে। তো এর জন্য আমার মনে হয় যে ইউপিএস লাগিয়ে নেওয়া উচিত। যদি তোমরা না লাগাও তখন কি প্রবলেমটা হয়, যেই অল্টারনেটিভ কারেন্ট বা এদিক ওদিক হয়ে যায় না, তখনই কি প্রবলেম হয়, তখনই পাওয়ার আপ ডাউনের ফলে মাদারবোর্ডে এফেক্ট পড়ে এবং মাদারবোর্ডটা খারাপ হয়ে যেতেও পারে। বাট যাতে মাদারবোর্ডটা খারাপ না হয় তার জন্যই আমরা ইউজ করি সুইচ মোড পাওয়ার সাপ্লাই, যাতে সুইচ মোড পাওয়ার সাপ্লাই প্রোটেক্টটা মাদারবোর্ডটাকে প্রোটেক্ট করে, এবং সুইচ মোড পাওয়ার সাপ্লাই নিজের মাদারবোর্ডটাকে প্রোটেক্ট করার ফলে মাদারবোর্ডের খারাপ হওয়ার চান্সেসটা 40 to 60 ভেতরে খেলে, মানে খুব কমিয়ে আনে, ঠিক আছে। তো এর ফলে কী হয়, মাদারবোর্ড অনেক সময় বেঁচে যায়, বা টুকিটাকি অল্প একটুখানি শর্ট সার্কিট সেটাকে সরিয়ে নিলে মাদারবোর্ডটা আবার নতুন করে চলতে শুরু করে। খুব একটা মেজর প্রবলেম এসএমপিএসের জন্য আমরা পাই না। বাট অনেক সময় যদি এখন যদি একদমই ভোল্টেজ আপ ডাউন হয়ে গেল বা বাজ পড়লো, সেখানে যদি মাদারবোর্ড পুড়ে যায়, দেন সেটা তো ভাগ্যের ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মাদারবোর্ড খারাপ হয় না আমি এটা বলবো না, বাট এসএমপিএসের কারণে মাদারবোর্ডটা অনেকটা রেটে কমে যায়, মাদারবোর্ড খারাপের সংখ্যাটা, কারণ ও নিজের ওপর নিয়ে নেয়, নিজে খারাপ হয়ে যায়। এর ফলে নিজে খারাপ হয়ে যাওয়ার ফলেই তখন আর পাওয়ারটা মাদারবোর্ড অবধি আসে না, তো মাদারবোর্ডটা বেঁচে যায়। এবং যদি ইউপিএস থাকে তাহলে কী হয় না, স্টেবিলাইজেশন থাকে, তখন অনেক বছর বা অনেক দিন ধরে এই জিনিসটা চলতে থাকে। ইউপিএস খারাপ হয়ে যেতে পারে, এসএমপিএসটা বাঁচিয়ে দিল, ইউপিএস নিজে খারাপ হয়ে গেল, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই যেটা, ঠিক আছে। তো কিছু না কিছু অবভিয়াসলি তুমি লংজিভিটি অনেক দিনই থাকে যদি হ্যান্ডেল উইথ কেয়ার করা যায়। যদি হ্যান্ডেল উইথ কেয়ার করা যায় তাহলে একটা ডেস্কটপ অ্যাসেম্বল করে দেওয়ার পরে মিনিমাম 4 থেকে 5 বছর উইদাউট কোনো হার্ডওয়্যার ইস্যুতে চলতে পারে, উইদাউট হার্ডওয়্যার ইস্যু, নট সফটওয়্যার ইস্যু। কারণ সফটওয়্যারটা ডিপেন্ড করে ইউজারের ওপর, কী সফটওয়্যার করতে গেল, কী সাইট খুললো, সেখানে ভাইরাস ঢুকে গেল, করাপ্টেড হতেই পারে সফটওয়্যার। বাট হার্ডওয়্যার যদি হ্যান্ডেল উইথ কেয়ার করা যায়, আমি মিনিমাম বলতে পারি আমার গ্যারেন্টি অনুযায়ী কোম্পানিতে 1 বছর দেয়, বাট আমার মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী 5 থেকে 6 বছর উইদাউট মিনিমাম কোনো প্রবলেমে ডেস্কটপ চলতে পারে। তারপরে হয়তো কোনো সময় এসএমপিএসটার প্রবলেম হতে পারে বা র্যামটা মুছে লাগানো যেতে পারে, কোনো খারাপ হবে এর কোনো গ্যারেন্টি নেই যদি হ্যান্ডেল উইথ কেয়ার করা যায়। মিনিমাম 5 থেকে 6 বছর, ঠিক আছে, একটা ডেস্কটপ, ঠিক আছে। তো অ্যাসেম্বল ডেস্কটপ এখনকার যা মার্কেটের কোয়ালিটি বা মার্কেটের লেভেল বা মার্কেটের প্রোডাকশন, সেই অনুযায়ী 5 থেকে 6 বছর নট আ ম্যাটার অফ জোক। 5 থেকে 6 বছর তুমি যদি হ্যান্ডেল উইথ কেয়ার করো একদম দুর্দর্শভাবে চলবে। তারপরেও মাইনর প্রবলেম আসবে, আমি বলিনি মেজর প্রবলেম আসবে, তারপরেও কোনো মাইনর প্রবলেম আসতে পারে যদি হ্যান্ডেল উইথ কেয়ার করো, ঠিক আছে। যাই হোক, সেটা বিজনেস পার্ট, সেটা বাদ দাও। আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা এই হার্ড ডিস্ক থেকে বলা হয় কি বলতো, এক্সটার্নাল হার্ড ডিস্ক। এটা অ্যাকচুয়ালি ল্যাপটপের ভেতরেও লাগানো থাকে, আবার এক্সটার্নাল যে হার্ড ডিস্কগুলো হয় না, সেগুলো এগুলো ইউজ করা হয়। কারণ এটা ইউএসবি দিয়ে, এই যে চিপ বোর্ডটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ইউএসবি বোর্ড, যেটা একে পাওয়ার দিচ্ছে, কনভার্ট করে দিয়েছে, দিয়ে আমি এই ইউএসবি তার দিয়ে এটার সাথে যদি কানেক্ট করি, এ কী করবে, আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভ হিসাবে কাজ করবে। অ্যাকচুয়ালি এক্সটার্নাল হার্ড ড্রাইভের ভেতরে এইরকম হার্ড ড্রাইভ থাকে। কীরকম হার্ড ড্রাইভ থাকে আমি দেখাচ্ছি তোমায়, জাস্ট কিছুই না, সুন্দরভাবে প্যাকিং করা থাকে। এটা আমারই মানে ম্যানুয়ালি বানানো, কোনো আর কি কোম্পানির নয়, ঠিক আছে, কোম্পানি ব্র্যান্ডেড নয়, এটা আমার পুরোটাই অ্যাসেম্বল করা এই হার্ড ডিস্কটা, ঠিক আছে। এই শুধু আমি এই কেসিংটা কিনে এনেছি, এই কেসিংটা আমি কিনে এনেছি। হার্ড ডিস্কটা নর্মাল যেভাবে করে সেভাবে এরমভাবে লাগিয়ে নর্মাল অ্যাসেম্বল করেছি, কোনো ব্র্যান্ডেড নয়। যাই হোক, তো এইরকম এটা হচ্ছে ল্যাপটপের একটা হার্ড ডিস্ক। আমার পুরোনো ল্যাপটপ থেকে আমি খুলে নিয়ে সেটাকে এক্সটার্নাল বানিয়ে ফেলেছি, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাপটপের একটা হার্ড ডিস্ক, যেটা আমি এখানে এরমভাবে পুট করে দিচ্ছি। কীভাবে পুট করছি, নর্মাল এটার সাথে ক্লিপে আটকে দিচ্ছি। এটা একটা পোর্ট, এটার সাথে পোর্ট, এইভাবে আটকে দিলাম। এটা একদম সলিড হয়ে গেল, দেখো আর পড়ছে না। তাহলে এটা সলিড হয়ে গেল। এই যে এবার এটা এই যে ল্যাপটপের হার্ড ডিস্কটাই ইন্টারনাল ছিল, সেটাই আমি এক্সটার্নাল হার্ড ডিস্ক বানিয়ে ফেললাম। এবং ব্র্যান্ডেড কোম্পানিগুলো যেগুলো আর কি, যেমন ধরো সিগেট এক্সটার্নাল হার্ড ডিস্ক, বা এর কী বলে ওয়েস্টার্ন ডিজিটাল, যেমন এটা এই হার্ড ডিস্কটা ওয়েস্টার্ন ডিজিটালের হার্ড ডিস্ক, এই যে এই হার্ড ডিস্কটা ওয়েস্টার্ন ডিজিটালের 80 GB হার্ড ডিস্ক।
800 মানে 800 নয় কিন্তু, WD মানে ওয়েস্টার্ন ডিজিটাল। 800 এখানে দেওয়া আছে মানে 80 জিবি। দেখো এখানে দেখো 80 জিবি লেখা আছে, দেখতে পেয়েছো? 80 জিবি, ভালো করে দেখে নাও, 80 জিবি লেখা আছে, ঠিক আছে? এটা 80 জিবি হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের ইনফরমেশনও কিন্তু হার্ড ডিস্কের ওপরে লেভেল থেকে আমি পেতে পারি। এটা হচ্ছে ডেস্কটপের হার্ড ডিস্ক, ঠিক আছে? এখানে দেখো পাটা পোর্টও আছে, পাটা তোমার কী বলে, যেটাকে আমরা পুরো আগেকার দিনে ইউজ করতাম, সেই রকমই পাওয়ার সেকশন আছে। আর এখানে সাটাও পাওয়ার সেকশন আছে উইথ সাটা ডেটা কনভারসেশন, মানে এইরকম কেবিল লাগবে, মানে হচ্ছে এইরকম কেবিল লাগবে, ঠিক আছে? এইরকম কেবিল এই হার্ড ডিস্কটায় লাগবে। আর পাওয়ার তুমি এইরকমও লাগাতে পারো, আবার সাদা মতনও লাগাতে পারো। মানে পাওয়ার তুমি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, বের করতে হবে আমাকে, ধরনেই লাগাতে পারো। পাওয়ার কিরকম লাগাতে পারো? পাওয়ার তুমি এই জিনিসও ওর মধ্যে লেগে যাবে, এইরকম পোর্টও ওর মধ্যে লেগে যাবে, আবার যে কালো কালো পোর্টগুলো হয় সেগুলো ওর মধ্যে লেগে যাবে, ঠিক আছে? এরপরে যেটা আসছে সেটা আসছে কি না, আমার মনিটর। এই মনিটরের হচ্ছে ভিজিএ কেবিলের পার্ট, মনিটরের হচ্ছে ভিজিএ কেবিলের পার্ট, ঠিক আছে? এখানে আমার উইন্ডোজ 10 লাগানো আছে। কোম্পানির নামটা একটু ভালো করে দেখিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এখানে আমার উইন্ডোজ 10 লাগানো আছে। সেই উইন্ডোজ 10-এর মধ্যে দিয়ে কি আছে, তো এই মেশিনটা আমাকে কি দিচ্ছে, উইন্ডোজ 10 ওয়েস দিচ্ছে। কি করে দিচ্ছে? ফরম্যাট করেছি বস, স্পষ্ট কথা, ফরম্যাট করে দিচ্ছে। এবার ফরম্যাটিং পার্ট বা উইন্ডোজ 10, উইন্ডোজ 7 এগুলো কী করে করবো, বা বুটেবল ডিভাইস কী করে বানাবো, সেটা এগেন অ্যান্ড এগেন আমি বলতে থাকবো। আজকে যেহেতু এটা ফার্স্ট ভিডিও এবং এটা জাস্ট বেসিক পারপাস, তো তাই জন্য আমি এটা একটুখানি ন্যাকেডলি দেখিয়ে দিলাম যে এইটা চিপির ভেতরে কী কী সরঞ্জাম থাকে আর নর্মাল কী কী জিনিস আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? ওকে, আজকের মতো এইটুকুনি। নেক্সট ভিডিও ফলো আপ করো, নেক্সট ভিডিওতে তোমরা হয়তো এর থেকে বেটার কিছু ইন্টারেস্টেড জিনিস পেতে পারো।